হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর থার্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে মালদা জেলা স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। এছাড়াও তোমাদের 9-এর দাগে যে রাইটিং স্কিলটা রয়েছে, স্টোরি রাইটিং, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। কেমন? ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা আলফ্রেড নয়েজের লেখা দ্য মিডনাইট এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, ভিডিওর লেন্থটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। কেমন? দেখো, একের এইতে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইট দ্য নেম অফ দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড দ্য অথর, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদটির নাম এবং লেখকের নাম লেখো। তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, the name of the given passage is Midnight Express and the author is Alfred Noyes, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদটির নাম মিডনাইট এক্সপ্রেস এবং লেখকের নাম আলফ্রেড নয়েজ। এরপর আমরা চলে আসবো 2 কোশ্চেনে। দেখো, 2 কী বলেছে? হোয়াট কুড মার্টিমার হেয়ার অ্যাজ হি রাস্ট ডাউন দ্য রোড, অর্থাৎ রাস্তা দিয়ে ছুটে যাওয়ার সময় মার্টিমার কী শুনতে পেয়েছিল। ওকে, তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, মার্টিমার কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুট স্টেপস বিহাইন্ড হিম, অর্থাৎ মার্টিমার তার পেছনে নিজ পদধ্বনির প্রতিধ্বনি শুনতে পেয়েছিল। ওকে, এরপর 3 কোশ্চেনটিকে দেখো। 3 কী বলেছে? হু এসকর্টেড মার্টিমার আপ দ্য স্টেয়ার্স, অর্থাৎ মার্টিমারকে কে সিঁড়ি বেয়ে নিয়ে গিয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, দ্য শ্যাডোই ফিগার এসকর্টেড মার্টিমার আপ দ্য স্টেয়ার্স, অর্থাৎ একটি ছায়ামূর্তি মার্টিমারকে সিঁড়ি বেয়ে নিয়ে গিয়েছিল। ওকে, এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে? হোয়াট থিংস ডিড মার্টিমার সি ইন দ্য রুম, অর্থাৎ মার্টিমার ঘরে কী জিনিস দেখেছিল। তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, ইন দ্য রুম মার্টিমার শ অ্যান আর্ম চেয়ার, এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে? টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মার্টিমার বিগিন টু রান, অর্থাৎ মার্টিমার ছুটতে শুরু করেছিল অ্যাজ হি ওয়াজ, যেহেতু সে ছিল। সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, প্যানিক স্ট্রাইকেন, অর্থাৎ আতঙ্কিত। ওকে, এরপরে 2 কোশ্চেনটিকে দেখো। 2 কী বলছে? দ্য বুক দ্যাট লে অন দ্য টেবিল ওয়াজ, অর্থাৎ টেবিলের উপরে যে বইটি পড়েছিল। সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, ইন এ ওর্ন আউট স্টেট, অর্থাৎ জীর্ণ অবস্থায়। এরপরে চলে আসবো আমরা 3 কোশ্চেনে। দেখো, 3 কী বলেছে? মার্টিমার ফাউন্ড এ স্মল কটেজ ড্যাশ ডাউন দ্য রোড। সঠিক অ্যান্সার কী হবে? এ কোয়ার্টার অফ এ মাইল, অর্থাৎ 1/4 মাইল। ওকে, এরপর চলে আসবো আমরা সিয়ের দাগে। দেখো, সিয়ের দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটাকে দেখো, কী বলেছে? দ্য স্মল ড্যাশ ওয়াজ সিচুয়েটেড ইন এ লাস গ্রিন ভ্যালি। সঠিক অ্যান্সার কী হবে? কটেজ, অর্থাৎ ছোট্ট কুটিরটি একটি সবুজ উপত্যকায় অবস্থিত ছিল। ওকে, এরপর আমরা চলে আসবো 2 কোশ্চেনে। দেখো, 2 কী বলেছে? দ্য হোস্ট ড্যাশ দ্য ইউথ টু এন্টার ইনটু দ্য হাউস। সঠিক অ্যান্সার কী হবে? ভেকান্ট, অর্থাৎ ইশারা করা। দ্য হোস্ট অর্থাৎ উপস্থাপক ইশারা করলেন যুব সম্প্রদায়কে বা যুবকদের টু এন্টার ইনটু দ্য হাউস, অর্থাৎ ওই গৃহে প্রবেশ করবার জন্য। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 দাগে। দেখো, 2 দাগে কী বলেছে? রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি টু অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত কবিতাটি মনোযোগ সহকারে পড়ো প্রশ্নের উত্তরগুলি প্রদান করবার জন্য। দেখো, তোমাদের এখানে যে কবিতাটা দেওয়া রয়েছে, এটা ওয়াল্টার জন ডে লা মেয়ারের লেখা সামওয়ান থেকে নেওয়া হয়েছে। ওকে, সো এখান থেকে যে প্রশ্নগুলি দিয়েছে, চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, 2 কী বলেছে? অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবি কেন কবিতার 4th লাইনে শিওর শব্দটি 3বার ব্যবহার করেছেন। তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, দ্য পোয়েট ইউজড দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন অফ দ্য পোয়েম বিকজ হি ওয়াজ শিওর দ্যাট সামওয়ান নকড অ্যাট হিজ ডোর। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে? হোয়ার ডিড দ্য পোয়েট হেয়ার দ্য নকিং, অর্থাৎ কবি কোথায় ঠক ঠক আওয়াজ শুনতে পেলেন। তাহলে সঠিক অ্যান্সার কী লিখবো? দেখো, দ্য পোয়েট হার্ড দ্য নকিং অ্যাট দ্য ভেরি স্মল ডোর অফ হিজ হাউস, অর্থাৎ কবি তার বাড়ির ছোট্ট দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন। ওকে, এরপরে 3 কোশ্চেনটিকে দেখো। 3 কী বলেছে? হোয়াট ডিড দ্য পোয়েট ফাইন্ড আফটার ওপেনিং দ্য ডোর, অর্থাৎ দরজা খুলে কবি কী দেখতে পেলেন।
তাহলে সঠিক অ্যান্সার কী লিখবো? দ্য পোয়েট ফাউন্ড নান আফটার ওপেনিং দ্য ডোর, অর্থাৎ কবি দরজা খুলে কাউকেই দেখতে পাননি। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো। ওকে, ফার্স্ট কোশ্চেনটিকে দেখো কী বলেছে? দ্য পোয়েট হার্ড দ্য, সঠিক অ্যান্সার কী হবে? নকিং অন দ্য ডোর। ওকে, অর্থাৎ কবি শুনতে পেয়েছিলেন দরজায় ঠক ঠক আওয়াজ। এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো টুয়েতে কী বলেছে? আফটার ওপেনিং দ্য ডোর, দরজাটি খোলবার পর দ্য পোয়েট লুকড লেফট অ্যান্ড রাইট, কবি একবার বাম দিকে দেখলেন এবং ডান দিকে দেখলেন। ওকে, এরপর চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অ্যালং সাইড। ওকে, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং পাশে থাকা বক্সের মধ্যে টি কিংবা এফ লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য পোয়েট লিসেন্ড অ্যান্ড দেন ওপেন দ্য ডোর, অর্থাৎ কবি শুনলেন এবং তারপরে দরজাটা খুললেন, এটা ঠিক হবে, তাই ট্রু। এরপর এটা দেখো, নট মিনস এ স্টার ইন দ্য স্কাই, অর্থাৎ নট কথার অর্থ হলো আকাশে একটি নক্ষত্র বা তারা, এটা ফলস হবে, কারণ নট কথার অর্থ হচ্ছে নাথিং। ওকে, এরপর আমরা চলে আসবো তিনের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটাকে ভালো করে পড়ার পরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা একবার মিলিয়ে দেখে নাও কেমন। এরপর দেখো তিনের এতে কী বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে? দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ দ্য ড্যাশ এডিশন অফ দ্য টুর্নামেন্ট, সঠিক অ্যান্সার হবে 22nd। ওকে, এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলছে? দ্য নাম্বার অফ দ্য পার্টিসিপেটিং টিম ওয়ার, অর্থাৎ অংশগ্রহণকারী দলের সংখ্যা হলো, সঠিক অ্যান্সার হবে অপশান বি 32। এরপর আমরা চলে আসবো থ্রি এর কোশ্চেনে। দেখো থ্রি এতে কী বলেছে? 32 কান্ট্রিজ ডিভাইডেড ইন্টু ড্যাশ গ্রুপস পার্টিসিপেটেড ইন দ্য গ্রুপ ফেজ ম্যাচেস, অর্থাৎ গ্রুপ ফেজে যে সমস্ত ম্যাচগুলো ছিল তাতে 32টা দলকে বিভক্ত করা হয়েছিল কটা দলে? সঠিক অ্যান্সার হবে অপশান সি 8। ওকে, এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে? দ্য কোয়ার্টার ফাইনাল ম্যাচেস ওয়ার হেল্ড অন, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, সঠিক অ্যান্সার হবে অপশান বি ডিসেম্বর 9 and 10। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে। দেখো বিয়ের দিকে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে? হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন নভেম্বর টু ডিসেম্বর, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরেই কেন অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড কাপটা? তাহলে অ্যান্সার কী লিখবো? দেখো, দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড ইন নভেম্বর টু ডিসেম্বর টু অ্যাভয়েড কাতার্স ইন্টেন্স সামার হিট। ওকে, অর্থাৎ কাতারে গ্রীষ্মের মতো দাবদাহ এড়ানোর জন্যই ডিসেম্বর মাসে ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছিল। এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলছে? নেম দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস, অর্থাৎ সেমিফাইনালে কোন কোন দেশগুলি কোয়ালিফাইড হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার কী লিখবো? দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস ওয়ার আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স অ্যান্ড মরক্কো, অর্থাৎ সেমিফাইনালে যে সমস্ত দেশগুলি কোয়ালিফাইড হয়েছিল তারা হলো আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো। ওকে, এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রিতে কী বলেছে? হোয়ার অ্যান্ড বিটুইন হুম ওয়াজ দ্য ফাইনাল ম্যাচ হেল্ড, এবং একটা পাঠ প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো হু এমার্জড অ্যাজ দ্য উইনার। তাহলে অ্যান্সার কী লিখব? দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট লুসাইল আইকনিক স্টেডিয়াম বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স, অর্থাৎ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লুসাইল আইকনিক স্টেডিয়ামে, যেটা হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে। এবং পার্ট কোশ্চেনটার অ্যান্সার হবে আর্জেন্টিনা এমার্জড অ্যাজ দ্য উইনার, অর্থাৎ আর্জেন্টিনা বিজয়ী হয়েছিল। এরপর আমরা চলে আসবো চারের দিকের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো চারের দিকে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ব ফর্মগুলো রয়েছে তার সঠিক ফর্ম বসাতে বলেছে। দেখো কি বলেছে? হি হ্যাড এক্সপেক্টেড হিম ইয়েস্টারডে বাট হি ডিডন্ট অ্যারাইভ ইয়েট, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অ্যারাইভড। এরপরে দেখো নো ওয়ান নো, নো থেকে হয়ে যাবে কি? ফার্স্ট ফর্মে থাকার ধরুন নিউ। হোয়াট হ্যাপেন থেকে হবে হ্যাপেন্ড টু হিম। পারহ্যাপস হি, রিচ রয়েছে, হবে উইল রিচ হেয়ার টুমোরো। ইউ ড্যাশ, ভার্ব ফর্ম রয়েছে সি, হিম দেন হবে উইল সি হিম দেন। ওকে, এরপরে পাঁচের দাগে দেখো, পাঁচের দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো ইংলিশ
অ্যাজ ড্যাশ সাবজেক্ট হবে কি এ সাবজেক্ট ইজ ডিফিকাল্ট, therefore it is a subject dash learn হবে to learn, it is also dash international language, it is also an international language, therefore we should all learn it. ওকে, তাহলে অ্যান্সারগুলো কী কী হলো? এ, টু এবং অ্যান। ওকে, এরপর আমরা চলে আসবো 6 দাগের ডু অ্যাজ ডিরেক্টেডে। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে? দ্য ফ্যাব্রিক ফিলস স্মুথ, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এর অ্যান্সার কী লিখবো? দ্য ফ্যাব্রিক ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেল্ট। ওকে, এরপরে টু এর কোশ্চেনটাকে দেখো। টু এতে কী বলেছে? মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, নারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সার কী হবে? মাদার উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। এরপরে থ্রি এর কোশ্চেনটাকে দেখো। থ্রিতে কী বলেছে? হি ইজ ভেরি উইক হি ক্যান নট ক্যারি দিস, ডিরেকশন কী বলেছে? রিরাইট ইউজিং অ্যান ইনফিনিটিভ, তাহলে অ্যান্সার কী লিখবো? হি ইজ টু উইক টু ক্যারি দিস। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে? সি হ্যাজ এ ভয়েস ফুল অফ মেলোডি, ডিরেকশন কী বলেছে? ইউজ এ মেলোডি ইন ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড রিরাইট, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সি হ্যাজ এ মেলোডি থেকে মেলোডিয়াস ভয়েস। ওকে, এরপরে আমরা চলে আসবো ভি এর দাগে। দেখো ভি এর দাগে কী বলেছে? হি ওয়াজ এ পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ ম্যাথমেটিশিয়ান। ওকে, এরপরে ভি এর কোশ্চেনটিকে দেখো। ভিতে কী বলেছে? আই মেট হার হোয়েন সি ভিজিটেড ইন্ডিয়া, ডিরেকশন কী বলেছে? আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড নেম ইট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হবে? হোয়েন সি ভিজিটেড ইন্ডিয়া। এটা কী ধরনের ক্লজ? এটা হবে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এরপর আমরা চলে আসবো 7 দাগের ফ্রেজাল ভার্বে। দেখো প্রথমে কি রয়েছে? বার্নিং কোল এমিটস স্মোক, এমিটস থেকে হবে কি? গিভস অফ। এরপরে 2 দেখো। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড থেকে হবে কি? পুট অফ। এরপরে 3 দেখো। দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন থেকে হবে কি? কল্ড অফ। এরপরে আইভিতে দেখো। হি ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি, ওয়াজ বর্ন থেকে হবে কেম অফ। এরপরে ভি এর দাগে দেখো। কলেরা হ্যাজ স্প্রেড সাডেনলি ইন আওয়ার লোকালিটি, স্প্রেড সাডেনলি থেকে হবে ব্রোক আউট। ওকে, এরপরে চলে আসবো আমরা 8 দাগে। দেখো 8 দাগে কী বলেছে? আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং লিখতে বলেছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা রয়েছে স থেকে হবে উইটনেসড, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সট্রিম থেকে হবে ইন্টেন্স, 3 নম্বরে রয়েছে উইনার থেকে হবে চ্যাম্পিয়ন, 4 নম্বরে রয়েছে মডার্ন থেকে হবে অ্যাডভান্স। এরপর আমরা চলে আসবো 9 দাগের রাইটিং স্কিলে। এখানে যে রাইটিং স্কিলটা রয়েছে স্টোরি রাইটিং, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 2 মালদা জেলা স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছেই যায়। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।